নমস্কার, মৌমিতা হেসেলে আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি। গরম পড়ে গেছে, তাই প্রত্যেক বাড়িতেই ঢ্যাঁড়স আসছে। আজকে ঢ্যাঁড়সের তরকারিটা একটু অন্যরকমভাবে দেখাবো। দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর প্রথমেই ধুয়ে কেটে নিয়েছি। আর তার সাথে একটা বড় সাইজের আলু ঠিক একই রকম করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে প্রথমেই একটা মশলা বানাবো। তার জন্যই দেখুন একটা বাটি নিয়েছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচেরও কম, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। প্রথমেই জল দিয়ে মশলাটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তবেই দেখবেন রান্নাটা যখন করবেন রান্নার টেস্টটাও একটু অন্যরকম হবে আর সুন্দরভাবে মশলাটাও মিশে যাবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে ইন্ডাকশানে রান্না করছি, আপনারা চাইলে গ্যাসের মধ্যে করে নিতে পারেন। এবার ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দেবো অল্প একটুখানি 5 ফোড়ন দিয়ে প্রথমে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব, যাতে লঙ্কার কালারটাও চেঞ্জ হয় আর 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে। ঠিক সেই পর্যন্ত ভেজে নিতে হবে, খুব কালো করে ভাজার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে প্রথমে কেটে ধুয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এই গরমের সময় এরমভাবে একবার ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অল্প একটুখানি টেস্টের জন্য লবণ দিয়ে আলুগুলো প্রথমে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আলু যত করে ভালো করে ভাজবেন তাতে করে রান্নার টেস্টটাও বেশ ভালো আসবে, তাই আলুটা কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আলুটা কিন্তু এরকম লাল লাল করে একটুখানি ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ ছোট সাইজের দিয়ে দিলাম, আর এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো, দিয়ে বেশ ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটুখানি ভেজে নেব। আর ঢ্যাঁড়সের কালারটা কিন্তু এরকম সবুজই থাকবে, ঠিক সেই পর্যন্ত ভাজতে হবে। আর এই সময় রান্নার ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখে ভাজতে হবে, তাহলেই দেখবেন ঢ্যাঁড়সের কালারগুলো সুন্দর সবুজ থাকছে আর সেদ্ধও বেশ সুন্দর হয়ে যাচ্ছে। এখন একেবারেই নরম ঢ্যাঁড়স, তাই খুব বেশি সময় লাগে না রান্না করতে। দেখুন, ভেজে নিয়েছি ঢ্যাঁড়সগুলো, এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবারেই আগে থেকে মশলাটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দেব। এবারে ওপর থেকে আরও খানিকটা জল অ্যাড করছি, যাতে করে আলু আর ঢ্যাঁড়সটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়েই দেখুন একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স আলুটা সুন্দরভাবে মশলার সাথে দেখুন মিশে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি টেস্টের জন্য অল্প একটুখানি চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। অল্প একটু দিয়ে দিলাম টেস্টের জন্য লবণ, দিয়ে আবারও একবার হালকা হাতে অল্প একটুখানি মিশিয়ে নেব। এই ঢ্যাঁড়সের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে যেমনি ভালো লাগে রাতে রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। এবারেই ঢেকে সেদ্ধ হতে দেব 10 মিনিট, একেবারেই লো ফ্লেমে। তারপরেই দেখুন কতটা সুন্দরভাবে আলু আর ঢ্যাঁড়সের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সব কিছু কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে যদি বেশি সেদ্ধ হয় তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো পুরোপুরি ঘেঁটে যাবে, তখন খেতে একেবারেই ভালো লাগবে না। এবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে একটুখানি হালকা হাতে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্নাটা করেই গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এমনকি রাতে রুটির সাথেও কিন্তু খেতে পারেন, ভীষণই ভালো লাগে। আর
আপনারা কে কীভাবে ঢ্যাঁড়স রান্না করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রান্নাটা আমার পুরোপুরি শেষ। এবারেই গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো এক ঘরোয়া রেসিপিতে।